গরু বা খাসির তেহারি অনেকেই খেয়েছেন। চিকেন তেহারি একবার খেয়ে দেখবেন, খেতে বেশ মজাদার হয়। আজকে আপনাদের জন্য মজাদার একটি দুর্দান্ত স্বাদের চিকেন তেহারি শেয়ার করব। আর এই পুরো রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুব সহজভাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো রেসিপিটির সাথেই থাকবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য। চিকেন তেহারি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন। তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আর দিয়ে নেব খুবই অল্প পরিমাণ লবণ, কারণ পরবর্তীতে আমি লবণটা আবারও ব্যবহার করব। তো দইয়ের সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো সবগুলো চিকেনকে ওলটপালট করে দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব। তো সবগুলো চিকেন দইয়ের সাথে মিশে গেছে, এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি আরও কিছুক্ষণ সময় বেশি থাকে তাহলে এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন। তো আমি 10 মিনিট পরে এই চিকেনটাকে রান্না করে নেব। তো তার জন্য বসিয়ে নিয়েছি চুলায় একটি প্যান। এখন এই প্যানের মধ্যে দিয়ে নেব 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, কারণ পরবর্তীতে আমি আরও কিছুটা তেল ব্যবহার করব। এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1/4 কাপ পরিমাণ। এখন পেঁয়াজটাকে তেলের সাথে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। পেঁয়াজগুলোকে জাস্ট একটু নরম করা পর্যন্ত এটাকে রান্না করে নেব। আমি পেঁয়াজের কালার নিয়ে আসবো না। এখানে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি বড় সাইজের কালো এলাচ, দিয়ে নিচ্ছি 2টি সাদা এলাচ, এরপর দিয়ে নিচ্ছি একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, দিয়ে নিচ্ছি 4টির মতো লবঙ্গ, আর দিয়ে নেব 5টির মতো কালো গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু জয়ত্রী হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। জয়ফল নিয়ে নেব 1 চিমটির মতো। তো এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। তো গুঁড়ো করে ব্যবহার করলেও এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এখন আমি এটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার গন্ধটা ভালো করে বেরিয়ে আসে। তো এরপর দিয়ে নেব দই মাখানো চিকেনগুলোকে দইয়ের সাথে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসে। তো 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। চিকেনের কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। তো এর মধ্যে দিয়ে নেব 7-8টির মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। আদা ও রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভর্তি করে। লবণ নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হলুদের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া কোনোটাই ব্যবহার করিনি। তো ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন মাংসটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো, যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসে। তো দেখুন মাংস থেকে খানিকটা তেল বেরিয়ে এসেছে। এখন আমি মাংসগুলো সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো। তো 1/2 কাপ পানি দিয়েই পুরো মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের মতো। তো এই 10 মিনিট মিডিয়াম আছে এই চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এরকম করে চিকেন তেহারি রান্না করেন, খেতে যে কি মজা হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো ঢাকনা দিয়ে আমি এই চিকেনটাকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো কিছুটা পানি রয়ে গেছে, আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। চিকেন থেকে সমস্ত পানি শুকিয়ে গেছে, চিকেন থেকে বেশ কিছুটা তেলও বেরিয়ে এসেছে। তো চিকেনটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে চুলোর জালটাকে বন্ধ করে দেব। তো এই প্যানেই আমি তেহারি রান্না করব না, আলাদা একটা প্যানে রান্না করে নেব। এই জন্য এই প্যানের মধ্যেই আমি চিকেনটাকে রেখে দেব। তো আরেকটা বড় সাইজের প্যান নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের ফ্লেভার পাওয়ার জন্য আমি এই পর্যায়ে ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো তেলের মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে নিয়েছি, একটা তেজপাতা, 2টো দারুচিনির টুকরো, 2টো সাদা এলাচ। তো তেলের সাথে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো এই আদা রসুন বাটাটা দেওয়ার কারণে এই তেহারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন চালের মধ্যে এই আদা রসুন বাটাটা ব্যবহার করার জন্য। এরপর দিয়ে নিচ্ছি 1/2 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর তেহারিতে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা
খেতেই বেশি মজা লাগে, এজন্য আমি এটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন। চালগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এগুলো ঝরঝরে হয়ে যায়। তো 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে চালগুলোকে ভেজে নিতে হবে। তো চাল ভাজা হয়ে গেছে, এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব। তো যতটুকু চাল নিয়েছি তার ডাবল আমি এখানে পানি ব্যবহার করব। তো এর বেশি নেব না, কারণ তেহারিটা একদমই ঝরঝরে করে আমি রান্না করে নেব। তো হাফ কেজি চালের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন দিয়ে নিচ্ছি লবণ। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু চিকেনের মধ্যেও কিছুটা লবণ রয়েছে। তো এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো পানিতে টকবক করে যখন বলক চলে আসবে, পানিটা একটু কমে আসবে, সেই পর্যায়ে আমি রান্না করা চিকেনটাকে দিয়ে নেব। তো সবগুলো চিকেনই এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো চিকেন দেওয়ার পরে পানিটাকে আমি আরও কিছুটা শুকিয়ে নেব। যখন পানিটা অল্প থাকবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে এই চালটাকে রান্না করে নেব। তো পানিটা কিছুটা কমিয়ে এসেছে, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত। তো এই পর্যায়ে পানিটা একদমই শুকিয়ে গেছে, তো হালকা একটু রয়ে গেছে। তো এই পর্যায়ে এর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আরও আমি 10 মিনিটের মতো একদমই লো আঁচে এটাকে রান্না করে নেব। তো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি একদমই লো আঁচে। তো উপরে সামান্য একটু গোলাপ জল ছড়িয়ে নিচ্ছি, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো 10 মিনিট বাদে দেখুন পোলাওটা একদমই রেডি হয়ে গেছে, আর এটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। পুরো বাসা একদম গন্ধে ভরে গেছে। তো আপনারা একবার হলেও এইভাবে চিকেন তেহারি রান্না করে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। এখনও যারা চিকেন তেহারি একবারও ট্রাই করেনি, অবশ্যই একবার হলেও এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন, খেতে কতটা মজাদার হয়। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।